150 গ্রামের কিডনি, কয়েক কোটি ছাকনি ওটার ভিতরে। আশ্চর্য হয়ে যায় মেডিকেল সায়েন্সে যারা পড়ে। আমার আপন ছোট ভাই MBBS ফাইনাল ইয়ার শেষ করেছে, আমার আপন ছোট বোন ডেন্টাল সার্জন। এদের বইগুলো পড়লে আমি বলি তোমরা তো অলি হয়ে যাওয়ার কথা। এরা যখন পুরো বডি নিয়ে অ্যানাটমি পড়ে তখন এরা বলে আসলে আল্লাহ কি বানাই দিছে এটা। আজকে 8 থেকে 9 মাস লাগাতার প্রতিদিন রাতে মাহফিল, সারাদিন ক্লাস। পৃথিবীর কোনো মেশিন হলে নষ্ট হয়ে বোথ আগে স্ক্রাপ হয়ে যেত। আল্লাহ রহমত, রহমত কি আপনি খুঁজেন না? হার্টবিট, কক্সবাজার ঢাকা লাইনে যখন বাসগুলো চলে তখন আপনার হার্টবিটের অবস্থা কি হয়? এরপরেও বন্ধ হয়েছে কোনোদিন? আপনারা তো একেবারে রোডের উপরে চোখের পলকে কি বলেন অবুক আল্লাহ এক চুলের জন্য বেঁচে গেছি। হার্টবিট বন্ধ হয়েছে? হয় না। 91 তুফান চলতেছে, হার্টবিট কি বন্ধ হয়েছে? ভূমিকম্প হচ্ছে, হার্টবিট 60 বছর ধরে কন্টিনিউ। রহমত আপনি কি দিয়ে পাবেন বলেন? আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে যান না, 12 নম্বর ওয়ার্ডে, বলেন তোর ভাই এসেছে জায়গাটা দিয়ে দে, তোর হার্টবিট ঠিক হয়ে যাবে, খোদার কসম। সে বলবে নিয়ে যেতে বল, আমাকে আবার বিছানা থেকে ওঠার ব্যবস্থা কর। ঠিক কিনা বলেন না? এখন আপনি বুঝবেন না রহমত কি। আপনি যখন ধপ করে পড়ে যাবেন তখন বুঝবেন রহমত কি। যখন আপনাকে মেডিকেলের ডক্টর বলবে ইম্পসিবল, ওনাকে তো আর বাঁচানো যাচ্ছে না, ওনাকে আর রাখতে পারছি না, তখন যখন ডক্টর জবাব দিয়ে দেবে, তখন যদি ওই মানুষটার কানে কানে গিয়ে বলা হয় তুমি কি চাও, সব কিছুর বিনিময়ে কি চাও, সে বলবে আরেকবার মন খুলে নিঃশ্বাস নিতে চাই। ঠিক কিনা জোরে বলেন? রহমত। আমি বলেছি শুরু থেকেই, আমরা সবাই রু জগতে একসাথে বলেছি আল্লাহ তুমি আমাদের রব, একসাথে বলেছি। আজকে মুসলমানদেরকে ভাগ ভাগ করে দিয়েছে ঠিক কিনা কথা বলে? এগুলো আমরা ভাগ হই নাই। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, এগুলো এখান থেকে হয় নাই। আমাদের মধ্যে যে সামান্য সামান্য বিভিন্ন বিষয়ে একমত দ্বিমত যে রয়েছে, এগুলো এখান থেকে হয় না, এগুলি করেছে। ঠিক কিনা কথা বলেন? এগুলো আমাদেরকে এখন বুঝে আসতে হবে। আমাদেরকে এখন আর দূরে থাকার সুযোগ নেই। এই দেশটাকে সাজাতে হলে আমাদেরকে এক হতে হবে। ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের সাথে তুমি এখন মিলিত হয়ে যাও। কার ভয়ে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। ঠিক কিনা কথা বলেন? এটাই তো আজ আলেম উলামারা মন ভরে কথা বলছে সারা বাংলাদেশে। আপনি খেয়াল করেন, আমাকে আতঙ্কিত হতে হচ্ছে না। হুজুর এটা বলবেন না, ওইটা বলেন। কেউ বাধা দিবে আমাকে এখন? আছে কেউ? আলেম ওলামারা কথা না বলবে তো কে কথা বলবে? ঠিক কিনা কথা বলেন? কথা বলবে আলেম ওলামারা।
কারণ আলেম ওলামা হলো সমাজ গড়ার কারিগর, নবীদের উত্তরসূরি। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে রহমত হচ্ছে আমার চোখ রহমত, আমার কিডনি রহমত, আমার লিভার রহমত, আমার ফুসফুস রহমত, আমার মা রহমত, আমার বাবা রহমত, আমার ভাই রহমত, আমার ভোট রহমত, আমার মসজিদ রহমত, আমার মাদ্রাসা রহমত, আমার দ্বীন রহমত, আমার কোরআন রহমত, সব কিছু রহমত। এই এক একটার দাম হাজার হাজার কোটি টাকা, কিন্তু গোটা কোরআন শরীফের 30 পারা খুঁজলাম। আল্লাহ তুমি চোখ দিলে কিন্তু বললে না তোদেরকে চোখ দিয়ে দয়া করেছি, তুমি হাত দিলে কিন্তু বললে না তোদেরকে হাত দিয়ে দয়া করেছি, তুমি মা দিলে বললে না তোদেরকে মা দিয়ে দয়া করেছি, তুমি বাপ দিলে বললে না তোদেরকে বাপ দিয়ে দয়া করেছি। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, তোদেরকে দয়া করেছি সমস্ত রহমত এক পাল্লাই দিলে যার সমান হবে না, রাহমাতাল লিল আলামিন দিয়ে তোদেরকে আমি আল্লাহ বড় দয়া করে দিয়েছি। এজন্য বুঝতে হবে মানুষ যা বানায় তার মধ্যে এক বিন্দু হলেও ভুল বের করা যায়। এই যে ধরেন ক্যামেরা, ক্যানন, এই ক্যামেরার এক একটা 90,000 1 লাখ করে দাম, কিন্তু এরপরে আমি বলবো যে এত মোড়াকা, একটু ছোট হইলে ভালো হইতো, আলগাইতে কষ্ট হয়। ঠিক কিনা বলেন? এই যে এটা আমার ভাই যেটা চালাচ্ছে বিশাল বড়, অনেক দামি, কিন্তু এরপর আমি বলবো যে লাম্বাকা, কথার কথা। এই যে সাউন্ড বক্স কি সুন্দর আওয়াজ করতেছে, কিন্তু এরপর একজন বলবে যে এত ওজন কেন, ব্যানগাড়ি লাগবে কেন? আপনি কি সুন্দর ঘর বানিয়েছেন, টাইলস, মোজাইক, লাইট, ফ্যান, সবকিছু কি নাইস। এরপর আপনার বোন শ্বশুর বাড়ি থেকে এসে বলবে ইন্দি সোফা ইন ইন্দিকা দিউস, ইন্দি দে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি পৃথিবীর মানুষ এই যে 2 কোটি টাকার ল্যান্ড ক্লোজার গাড়ি দেখলে বাসলা বলে ডানে প্লাস্টিক। আপনি বলেন আসলে কি এই গাড়িটা প্লাস্টিকের গাড়ি? মানে মানুষকে আপনি খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহ যা বানিয়েছে, যা কিছু আমার আল্লাহ বানিয়েছে, এই জগতের কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন গবেষক, কোন দার্শনিক আল্লাহর কোন সৃষ্টি নিয়ে এখনো আঙ্গুল তোলার সাহস করতে পারে নাই, শুধু অবাক হয়েছে। আপনি বলেন আসমান এটা এত বড় কেন? কে বলছে এখন পর্যন্ত? এই আসমানটা নীল কেন? জমিন এটা এরকম প্রশস্ত কেন? সাগরের ঢেউগুলো এত বড় বড় কেন? এই কেন কেউ বলতে পারে? শুধু দেখেছে আর বলছে আল্লাহ যার সৃষ্টি এমন তিনি কেমন। শুধু বলেছে যিনি এত বড় আসমান কোন পিলার ছাড়া ভাসিয়ে রেখেছেন তিনি কত মহান। আর আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো নিখুঁত, সবগুলো ফ্রেশ, সবগুলো মার্ভেলাস, সবগুলো আউটস্ট্যান্ডিং। আর সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যিনি মাসুম, নিষ্পাপ, যার 63 বছরের জিন্দেগিতে মুসলমান তো দূরের কথা, মুসলমান তো কোনোদিন নবীর বিরুদ্ধে বলবে না কোন মুসলমান। আমার কাছে 173 জন বিধর্মী মনীষীর বক্তব্য লিখিত বই আছে আমার নবীর শানে। তারা সবাই এক একটা কমেন্ট করেছে, লিখিত লিখেছে। তাদের মধ্যে আছে আমেরিকার একজন নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, জেবি শ,
আপনি অনলাইনে সার্চ করলে পাবেন। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ পিচ বি আপন হিম were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি গোটা জগতের ডিক্টেটরশিপ অথবা অর্থাৎ এক নায়ক তন্ত্র নিয়ে নিতেন, তাহলে এই আধুনিকতার নামে বেহায়া পৃথিবীর প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গলিতে গলিতে আমার নবী শান্তি প্রতিষ্ঠা করতেন। ঠিক কেনা কথা বলেন? উনি একজন খ্রিস্টান। উনি বলতে বাধ্য হয়েছেন, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন পুরুষ, কোন ব্যক্তিত্ব আমি দেখিনি। মাইকেল এইচ হার্ট, যিনি দ্য 100 বইয়ের লেখক, 100 জন ওয়ার্ল্ড ক্লাস পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তির লিস্ট উনি করেছেন পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত। তার মধ্যে তিনি বাধ্য হয়েছেন 1 নম্বরে রাখতে আমার নবীকে। তার বক্তব্যের মূল কথা ছিল, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার, অ্যাজ ইকোনমিক্যাল রিফর্মার, as a husband, as a road shower, Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. আপনি মনে রাখবেন, এই গোটা সৃষ্টিটা, এই পৃথিবীর সৃষ্টি, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, দাড়িপাল্লা, হাউজে কাউসার, সব কিছুই মূলত আল্লাহ জানেন যে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহর 1 মিনিটের দরকার, তোরা জান্নাতি তোরা জাহান্নামী, প্রোগ্রাম শেষ। এখানে মাঝখানে এই আজিম উশান কাজ কারবার, কবর, হাসর, পুলসিরাত, মিজান, দাড়ি পাল্লা, সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহ দেখাবেন তার হাবিবের ইজ্জতটা কি। এজন্য আলা হযরত বলছেন, লাওয়ারা बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैनों में नेमत रसूलुल्लाह की अर्श हक है, मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার
अरे गोल्डन मदीना ओ माय स्वीट मदीना I cannot forget you dear Medina. Your name was Yasrib, very west country. Your environment was very very dirty. Yasrib name chile tumi অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা নবীর ছোঁয়ায় হয়ে গেল সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীজি সারা জীবন শুধু করে গেছেন সুবহানাল্লাহ 63 বছর শুধু অন্যের জন্য করে গেছেন নিজের দিকে কোনোদিন তাকানোর সুযোগ আমার নবীজির হয়নি